দাদা, তো শুভেন্দু অধিকারী এসেছিলেন কোচবিহারে, কী বলবেন? শুভেন্দু অধিকারী তো ভোটের আগেও অনেকবার এসছে, কিছু হয়েছে? হয়নি। বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, কাঁচের ঘরের মতো ভেঙে পড়ছে ঝুরঝুর করে। কাঁচের ঘরে যতই চেষ্টা করুক আর জোড়া লাগাতে পারবে না। শুভেন্দু 1000 বারও যদি আসে বা 1000 দিনও যদি আসে বছরে, তাও বিজেপিকে আর বাঁচাতে পারবে না। কারণ রাজ্যের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, কোচবিহারের মানুষ বুঝে গেছে যে বিজেপি এখন যাওয়ার পথে, এবং বিজেপির যে এই যে সরকার কেন্দ্রে, এটাও বেশি দিন টিকবে না। নড়বড়ে একটা সরকার, নাটার পাটার সরকার, আমাদের কোচবিহারের ভাষায় বলি নাটার পাটার সরকার। এই নাটার পাটার সরকার বেশি দিন টিকবে না। সুতরাং সেই ক্ষেত্রে যত দিন যেতে থাকবে, বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। সর্বভারতীয় স্তরেও বিজেপি ছাড়া হিড়িক করেছে। আগামী দিনে বিজেপি বিধানসভার টিকিট দেওয়ার লোক খুঁজে পাবে না। আর যদি কাউকে দেয়ও, বুথ কমিটি তার পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট দেওয়ার লোক খুঁজে পাবে না। আর বিজেপি যেটা এখন করছে, এটা সমস্ত সাজানো ঘটনা। কোথাও কোনো গণ্ডগোল নাই। সন্ত্রাস অত্যাচার বিজেপি করছে, গোলাগুলি যদি কোথাও বিজেপি করছে, দিনহাটায় তো আমাদের লোককে গুলি করছে, মাথাভাঙাতে আমাদের লোককে মারধর করেছে, গাঁওগুলি ভোজন করতে গুলি করেছে আমাদের লোকের উপর অত্যাচার করেছে। জেলার বিভিন্ন প্রান্তেই বিজেপি ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে গেছে। তো একবার বিজেপি এই যে চলে গেছে, যাওয়া শুরু হয়েছে, আর ফিরবে না। আর শুভেন্দুবাবু 1000 চেষ্টা করলেও পারবেন না। সন্দেশখালীর নাটক তৈরি করে একটা চেষ্টা করেছিলেন, শেষ চেষ্টা, কিন্তু সফল হয়নি। শুভেন্দুবাবু 1000 চেষ্টা করেও এই বিজেপিকে কিন্তু রক্ষা করতে পারেননি। 18টার থেকে 12টা হয়েছে, তাও 4টে সিট সামান্য ভোটে জিতেছে 10,000-এর মধ্যে। তো সুতরাং এটা জেতা নয়। এবং সামনে বিধানসভা নির্বাচনে 26-এ বিজেপি যদি বামপন্থীদের মতো শূন্য হয়ে যায়, অবাক আরও কিছু থাকবে না। কারণ বিজেপির যে দলটা, সিপিএমের লোকজন, তারা আজও টিকিয়ে রয়েছে। বিজেপির কোনো নিজস্ব সংগঠন নেই। দাদা, বিজেপি